তোর জুতাটা দে হাওয়া খাইছি এই তোর এই কাটারে হাই হাই মামা আমি এটা কি করছি? তুমি আমার চিনো না? আমি এলাকার বড় ভাই রক বাবু, ওয়ান ম্যান আর্মি। কি এর ছোট ভাই? কার ছোট ভাই? কি এর রক বাবু? তোর রক বাবু না তোর এ বাবু দুটো সিগারেট লিও তো ভাই। বুঝলাম না ভাই, আপনি আমার সিগারেট আনতে কোন? আমি কি আপনার কামলা? আমার কি মাসে বেতন দেন? বড় ভাই দেখা নারে থাপড়ে কানসা ছুটে আড়াইতাম। এই মাদারচোদ, তোর না আজকে খাওয়ানোর কথা আছিল, তুই খাওয়াস না গেল লিগা? দৌড় পোলা, দোকান কি খুলছে নি? খুললে তো করে খাওয়াইতামি তগ মতো চেষ্টা বেড়া। দুরু হওয়ার পোলা, তুই তো শেষ রাই। কালকে আমি খাওয়াইলাম, আজকে কইলি তোরা খাওয়াবি। তোরা দুটা এখন এনে বেটা নাটক শুরু করছস। পোলারে মনটা চাই একটা বন দেই। কত পাবেল এখন জিতটা উঠে না, ওই বলে আমারে বন দিব। তোর জুতাটা দে হাওয়া খাইছি এই তোর। এই কাটারে হাই হাই মামা আমি এটা কি করছি? হে তো বড় ভাই ইসের হের গেলা গেছে গা। এই সামনে এলে কিন্তু ঘেটের কমাইস না আবার, নাইলে কিন্তু আমরা লই লইব বুঝিস। হোপ আহুক দেখুনে কি করে। কি রে পিচ্ছি পোলা পাইন, তোকে এত বড় সাহস? তোরা আমার শরীরের উপরে জুতা ফিক্কা মারস? জুতা ফিক্কা মারস কি রে? এই বেটা তোর গলার আওয়াজ এত কি লিগা? তুই জুতা লাথি দিলি কি লিগা? তোর গায়ে জুতা লাগছে, তুই আয়া কথা কবি আম লগে কথাবার্তা নাই, তুই জুতা লাথি দিলি কি লিগা? কি ব্যাপার, তোমরা আমার সাথে এইভাবে কথা বলতেছো কি লিগা? আমার গায়ে জুতা পড়ছে, আমি একটু রিয়েক্ট করবো, এটাই স্বাভাবিক। আর তোমরা আমারে তুই তামারি করতেছো, বুঝলাম না তো ভাইয়া। এই বেটা তোর বুঝাবুঝি সময় আছে রে। তুই এই জুতাটার ভিতরে লাত্তি মারছিস কি লিগা? তোর গায়ে জুতা লাগছে তো কি হইছে? আমি এখন এই জুতা পরবো না, বুঝছ নাই? তুই আমার এখন জুতা কিনা টাকা দিয়া যাবি, নাইলে তুই জুতাটা যেমনি মারছিস লাত্তি, তোরও মেরে এমনি ইন্ডিয়ায় পাঠাই দিবো। এটা কোনো সিস্টেম হইলো মিয়া? তোমরা আমার গায়ে জুতা ফিক্কা মারছো, এলে কি উল্টা আমি তোমার জুতা কিনে দেবো? এটা তুমি কইতাছো? এটা আমি কোনোভাবে হইতে দেবো না। শোনো, আমি কিন্তু তোকে মা বাবার কাছে গিয়ে বিচার দেবো। ওই বেলা আমগো বাপ মার কাছে বিচার দিব। গারাস্তা গেলি কেন? গারা দে হালা দে। মার আর কোন সমস্যা মারো মা। আমগো লাগতা है। ইসি বলামান গুকাছে মারি খাইলাম, আশেপাশে তো আমার কেউ দেয় নাই। এখনকার বলামান এত বেদবের বেদব। এটির মা বাপে শিক্ষা দিছে না। তোরা রাস্তাঘাটে কুত্তার মতো মরবি। এই জীবনের প্রথম পিচ্ছি বলামান আমার গায়ে হাত দিছে, এটা আমি মানতে পারতেছি না। আমি মাইরাইলাম। এই এদিকে আয়। এই কিসে রে? এই কিসে পিছন দা রাখ দিলি কি লিগা? কি ব্যাপার ছোট ভাই, তুমি আমার চিনো না? আমি এলাকার বড় ভাই রক বাবু, ওয়ান ম্যান আর্মি। কি এর ছোট ভাই? কার ছোট ভাই? কি এর রক বাবু? তোর রক বাবু না তোর হওয়ার পোলা, হেন থেকে যা কারেনি খাওয়ার আগে। ওই তোর ব্যাপার কে? তুই আমার চিনোস না? একদম মেরে নেবো। হিরে হওয়ার পর তুই আমার গায়ে হাত দিবি, তোর আজকে মাইরিলাম মাথা নিকলে বসে তোর আজকে মারবো। খারাপ তোরে আমি কামটা তুই ভালো করতেছিস না। একদম ইদ্দা শেষে মাথা ফাড়াইলাম। আর একবার তুই আমার লোক এলাকাত লাগতে আইস না, ইটটা তোর মাথা দেখছো না? ফাড়াইলাম। ওর মনে হয় পারিবারিক শিক্ষার অভাব। যাক, পরে ওর ব্যাপারটা দেখালুম আমি। আমার গায়ে হাত তুলছস? ভাই অনেকক্ষণ ধরে বয়ে রইছি, দুটা সিগারেট আনান না খাই। সিগারেট আনমো, টাকা পয়সা তো নাই রে। দে এই কয় টাকা আছে? এ বাবু দুটো সিগারেট লিও তো ভাই। বুঝলাম না ভাই, আপনি আমার সিগারেট আনতে কোন? আমি কি আপনার কামলা? আমার কি মাসে বেতন দেন? বড় ভাই দেখা নারে থাপড়ে কানসা ছুটে আড়াইতাম। এই বাবু, তুমি ফারুক ভাইরে চেনো না? উনি একজন সম্মানিত ব্যক্তি, এলাকার সবাই ওনাকে চেনে। আপনাকে তো কথা হয় না। হ্যাঁ, সম্মানী ব্যক্তি দিয়ে আরে কি মাথা লয়ে ঘুরবো আমি? আরে মিয়া, মন চাই আপনার করে যে দোনোটারে বইরে দিই আমি। মিয়া বেশি কথা কন, আপনারা কি চাকর পাইছেন আমার? আপনারা আমার সিগারেট অর্ডার দেন। বুঝলাম না বাবু, তোমার তো আজকাল আমি চিনি না, তোমার আমি ভালো করে চিনি সেই ছোটকাল থেকে। কি ব্যাপার হঠাৎ মাথা গরম কে? তাছাড়া এলাকায় কোনো গ্যাঞ্জাম হয়েছে নাকি? তুমি তোমার শরীরটা লাড়াফেরা করতেছো কেন? কি তোমার মারছে নাকি কেউ? থানার কোনো ঝামেলা? বড় ভাই হিসেবে ভেঙে দিই ব্যাপারটা। হ ভাই, কেউ মনে হয় ঘাড়ায় ঘুরাই দিছে, এর লেগে আমাকে লাগে উল্টা পাল্টা ব্যবহার করতেছে। আর রায়ন তো। আচ্ছা বাবু, কত ব্যাপারটা কি হয়েছে? ভাই কি আর কমু, কপালটাই খারাপ। মনটা চায় ঢাকা শহর ছাইরা জায়গা। গ্রামে তো কোনো বাড়ি ঘর নাই, নাহলে গ্রামের বাড়ি যেতাম গা। ধর মিয়া, বাদ তো। কি হয়েছে সরাসরি কও। আরে ভাই, এলাকার যে পরিস্থিতি, ছোট ছোট পোলাপাইন ওপেনে সিগারেট বিড়ি খাইতাছে, এটা তো সহ্য করে যাইতাছি। আজকে আমি বাসাতে বাইরে আইতাছি, এলাকার এক ছোট ভাই দাম করে আয় আমার গায়ে হাত তুলে দিছে। ও হইল গে এলাকার বাড়াইটা, আমি হইলাম গে এলাকার স্থানীয়। এটা কি মানান যায় ভাই? কন দিহি। কি কইলা বাবু, তোমার গায়ে হাত দিছে? আমার ছোট ভাইরে এখন ফোন দিতাছি, তুমি ওরে লয়ে যায় ঘাড়ায় ঘুরে আসো। এই বসেন তুমি, বসেন, বেশি কথা কন। আপনাদের মতো কিছু লোকের জন্য আজকের সমাজের এই অবস্থা মিয়া। পোলা বান্ডার শাসন করা বাদ দিয়া
আরো উস্কা দিন না গ্যাঞ্জাম করে লাগে মিয়া। আজকে যে এলাকার ছোট ছোট পোলাপান খারাপ ভাষায় ব্যবহার করে বিভিন্ন মোড় মোড়ে দাঁড়ায় সিপাই সাপাই সিগারেট খায়, এগুলোর জন্য কারা দায়ী? আপনি, আমরা সবাই দায়ী মিয়া। ভাই আপনার কথা শুনে আমার খুবই ভালো লাগছে, আপনার কথাটা আমি বুঝতে পারছি। আর ভাই তখন ওই যে পোলাটা আমার লগে খারাপ ব্যবহার করছে না, এই কারণে আমার খারাপ লাগছে, তো এই কারণে আপনার লগে এসে আমি বাজে ব্যবহার করছি। আমি দুঃখিত ভাই। এখন এই যুব সমাজের অবক্ষয়ের পিছনে আমরাই দায়ী। পারিবারিক ভাবে কি পদক্ষেপ নিতে পারি? না বাবু, তুমি একটা ভালো প্রশ্ন করছো। আমাদের মূলত কি করা উচিত জানো? আমাদের পরিবারে যারা ছোট আছে তাদের প্রতি খেয়াল রাখা, কোথায় যাইতেছে, কি করতেছে, কার সাথে মিশতেছে, এগুলো বড় হিসেবে আমাদের প্রত্যেকের উচিত খেয়াল রাখা এবং তাদেরকে কড়া শাসনের মধ্যে রাখা। তাহলে আমরা সুন্দর একটা সমাজ পাবো। হ্যাঁ ভাই, ঠিক কথাই কইছেন। আমিও আজকে থেকে ছোট বাইরে শাসন করব। কথাগুলো খুব মূল্যবান বলছেন, আর এটা আমাদের সমাজের জন্য খুব গুরুত্বপূর্ণ। ভাই আজকে আমি ছোট ভাইয়ের তরফ থেকে আপনাদেরকে আমি চা খাওয়াবো। আসেন ভাই, আসেন। তুমি এবার চা খাওয়াবা? আচ্ছা চলো চলো, সবাই মিলে চা খাই গা।